لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, আল্লাহ বলছেন কসম কিয়ামতের দিবসে, কসম তিরস্কারকারী আত্মা। এই দুইটি বিষয়ে কসম করলেন। প্রথম কসম করলেন কিয়ামতের দিবসে, দ্বিতীয় কসম করলেন তিরস্কারকারী আত্মা। আল্লাহ তাআলা কসম কেন করেন বিগত সময়ে আমরা অনেকবার বলেছি। আল্লাহর যে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নেই, কোথাও নেই। সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বলতে সত্যবাদী একমাত্র আল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর যে সত্যবাদী বলনেওয়ালা আর কে আছে? কেউ নেই। তারপরেও আল্লাহর কথা অবিশ্বাস করে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে। তাদের সেই অস্বীকৃতি এর স্বীকৃত রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম করে তাদের কথাকে অস্বীকার করবার জন্য আল্লাহ তাআলা কসম দিয়ে নিশ্চিত করছেন তারা যে অস্বীকার করছে এই বিষয়টা আদৌ সঠিক নয়, বরং একেবারে ভ্রান্ত মিথ্যা বানানো। এই জন্য আল্লাহ তাআলা কসম করছেন। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোন বিষয়ের উপর কসম করেন ওই জিনিসটি গুরুত্বপূর্ণ এটা বোঝাবার জন্য, এবং ওই জিনিসটি মানুষের জন্য উপকারী এবং মহৎ একটি জিনিস, বস্তু, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা কসম করেন। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের কসম কেন করলেন? কারণ কিয়ামতের দিবস হচ্ছে একটি বড় একটি ঘটনা, যার প্রতি বিশ্বাস ছাড়া মুসলমান হতে পারে না। এই বিষয়টাকে মানুষের সামনে হৃদয়ের মধ্যে বদ্ধমূল করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। তিরস্কারকারী হৃদয়ের কসম, তিরস্কারকারী আত্মার কসম। তিরস্কারকারী আত্মা বলতে কোন সময় যখন খারাপ কাজ হয়ে যায়, কোন মন্দ কাজ হয়ে যায়, ওই সময় মানুষের অস্তিত্বের মধ্যে একটি রূপ রয়েছে, আত্মা রয়েছে। ওই আত্মাটা মানুষের মধ্যে তুলপার সৃষ্টি করে যায়, এই কাজ তুমি কেন করলা, কি জন্য করলা। এমন নফসকে বলা হয় নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। কোরআন কারীমের মধ্যে তিনটি আত্মার কথা বলা হয়েছে। আত্মার তিনটি স্তর, আত্মা একটা, কিন্তু স্তর কয়টি? তিনটি স্তর রয়েছে। একটি আত্মা আম্মা, এটি রয়েছে কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে 13 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। নফসে আম্মারা, নফসে আম্মারা ওই নফসকে বলা হয় যেটা শুধুমাত্র মন্দ কাজের দিকে মনকে ধাবিত করে, মানুষকে ধাবিত করে। ওই নফসকে বলা হয় নফসে আম্মারা। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যাপারে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজের আত্মাকে, নিজের আত্মার ব্যাপারে পবিত্রতা ঘোষণা করছি, বিষয়টা এমন নয়। ওমা উবাররিউ নাফসি, কারণ আমিও তো মানুষ, আমার মধ্যেও আত্মা রয়েছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, আমার মধ্যে নফসে আম্মারা আছে। এই নফসে আম্মারা খারাপ কাজের দিকে ধাবিত করে। ইল্লা মা রাহিমা রাব্বি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শামিল না হলে ওই ব্যক্তি খারাপ দিকে চলে যায়। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে ছোট মনে করে বলছে যে আমি যে জুলাইখার অপবাদ থেকে, জুলাইখার হাত থেকে রক্ষা পেয়ে গেলাম, নিজেকে একবারে নিজের কারণে পেয়ে গেলাম, বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন বিধায় আমি বাঁচতে পেরেছি। সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, তাফসীরুল
মারিফ তাফসীর মারিফ কোরআনের মধ্যে রয়েছে আর অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, নফসে আম্মারা মানুষকে খারাপের দিকে ধাবিত করবে। আপনার মন চাবে মিথ্যা বলি, আপনার মন চাবে গীবত করি, আপনার মন চাবে মানুষের হক তলবি করি, মানুষের হক না দেই ইত্যাদি খারাপ যত বিষয় আছে সব দিকে মন চাইবে। কিন্তু বাঁচার জন্য উপায় হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম, যেরকম ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে ঘরের মধ্যে, 7টি দরজা বন্ধ করে দিয়েছে, একেবারে অন্দর মহলে নিয়ে গিয়েছে পাপ কাজ করবার জন্য। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা ছাড়া কেউ ছিল না। ওই জায়গার মধ্যে জুলাইখা বারবার ফুসলাচ্ছে, এই জায়গার মধ্যে কেউ নাই, তার মূর্তি ছিল, মূর্তির মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছে যেহেতু দেখে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো তোমার খোদার উপর কাপড় দিলা, আমার খোদা তো এমন খোদা তাকে কাপড় দিয়ে কখনোই ঢাকা যায় না। কাপড় দিয়ে দরজা লাগিয়ে দিয়ে লক করে দিয়ে আমাদের রবের চোখে কি ফাঁকি দেওয়া যাবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এই কাজ তুমি করে ফেললা, কিন্তু আমি তো করতে সক্ষম নই। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার আহ্বানে সাড়া দেয় নাই, বরং নিজের যতটুকু প্রচেষ্টা ছিল উনি তো ওনার প্রচেষ্টা ব্যয় করেছে। জুলাইখা যখন নিজেকে একেবারে বিলীন করে দেবার জন্য, ইউসুফকে কাছে পাবার জন্য যখন হাত বাড়াচ্ছিল, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তার ডাকে সাড়া দেয় নাই, বরং ওই জায়গা থেকে একেবারে দরজার সামনের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। আর দরজার সামনে যখন চলে আসছে, যেই দরজাগুলো লক করা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এক একটা দরজা সবগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের প্রচেষ্টা ছিল, চেষ্টা করেছেন, উনি পাপ কাজ থেকে রক্ষা পেয়েছে। ঠিক মানুষের আত্মা রয়েছে, নফসে আম্মারা যেটা রয়েছে, এটার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। যখন আপনি প্রচেষ্টা করবেন, নিজের চেষ্টাকে অব্যাহত রাখবেন, তখন আস্তে আস্তে এই নফসটা, এই স্তরটা অতিক্রম করে আরেকটি স্তরে আপনার নফসটি পদার্পণ করবে। সেই স্তরকে বলা হয় নফসে লাওয়ামা, যে কথাটি আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে আলোচনা করেছে। একটি স্তর, ওই স্তরকে অতিক্রম করে নফসে আম্মারা অতিক্রম করে নফসে লাওয়ামা চলে আসে। আর যখন নফসে লাওয়ামা যখন আপনার অর্জিত হয়ে যাবে, ওই সময় আপনি কোনো মন্দ কাজ করবেন, নফসে লাওয়ামা এটাকে সায় দিবে না। কিন্তু নফসে আম্মারা থাকা অবস্থায় আপনাকে কোনো কিছু বলবে না, চলতে থাকবে। আপনি গুনাহের মধ্যে ডুবে গেছেন, চলবে, কিন্তু আপনাকে বাধা দিবে না। কিন্তু যখন আপনি প্রচেষ্টা করে করে নিজেকে বিরত রাখতে রাখতে যখন লাওয়ামা স্তরে চলে আসবেন, তখন এই মনটাই আপনাকে বাধা প্রদান করবে। তুমি দাঁড়িয়ে রেখেছ, টুপি পরছো, নামাজ পড়ছো, এই খারাপ কাজ তোমাকে কেন করতে হবে? কেন তোমাকে মিথ্যা কথা বলতে হবে? কেন তোমাকে গীবত করতে হবে? কেন করলে হয়ে গেলে তখন তিরস্কার করবে? কেন তুমি করলে? তওবা করো। এই যে নফসটা মানুষকে তওবা করার জন্য উদ্বুদ্ধ করে, ওই নফসের নাম কি বলেন তো? লাওয়ামা। নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কসম করছেন, তিরস্কারকারী আত্মার কসম। আরেকটি নফসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। কোরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। প্রায় শুনতে পারেন, আপনারাও বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই আয়াতের মধ্যে আহ্বান করছেন, হে প্রশান্ত হৃদয়, হে স্থির হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ধাবিত হও, রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে। তুমি নিজে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য তুমি তোমার রবের দিকে ধাবিত হও।
ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, সাথে সাথে জান্নাতের দিকে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নার কথা বলেছেন। নফসে মুতমাইন্না এটা আবার কি? এই নফসটা মানুষকে শুধুমাত্র ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, তার অন্তরের মধ্যে খারাপ চিন্তা তেমন আসে না, আসলেও সাথে সাথে দূর হয়ে যায়, যার বাস্তব ঘটে না। নফসে লাওয়ামার ক্ষেত্রে বাস্তবায়ন সম্ভব, পরে তিরস্কার করে, কিন্তু নফসে মুতমাইন্না স্তরে যখন চলে আসে মানুষ, তখন আর তার গুনাহ দিকে মন চায় না, গুনাহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যারা ওলিয়ে কামিল হয়ে যায়, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তাদের নফসটা এরকম আস্তে আস্তে উন্নত হতে থাকে। আমরাও চেষ্টা করব। তবে কিছু মানুষ আছে বলে নফস ভালো তো সব ভালো, বলে এরকম নফস ভালো তো সব ভালো, মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা বড়, এই জাতীয় কথা বলে। এটা নফস যতই আপনার পরিষ্কার হয়ে যাক না কেন, আপনার নামাজ মাপ নেয়, রোজা মাপ নেয়, হজ মাপ নেয়, যাকাত মাপ নেয়। আচ্ছা বলেন, সবচেয়ে পবিত্র নফসের অধিকারী কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজ পড়ছেন না পড়েন নাই? রোজা রাখছেন না রাখেন? কিন্তু বর্তমান কিছু পীর আছে যারা বলে আমরা মনে মনে নামাজ পড়ি, আমরা মনে মনে নামাজ পড়ি, মনে মনে যাকাত দিই, মনে মনে হজ করি। এরা আসলেই ভণ্ড, এরা প্রতারক, মানুষকে ধোঁকা দেয়। এগুলো বিশ্বাসযোগ্য নয়। মনে মনে কোনো নামাজ হয় না, মনে মনে যেরকম খাবার হয় না, মনে মনে নামাজ হয় না। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতমাইন নফসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করবে, খারাপের দিকে যাবে হবে। আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই দুইটি কসম আল্লাহ তাআলা করার পরে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইদামা, মানুষ কি মনে করেছে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে অক্ষম? এটা কি মানুষ ধারণা করছে? সে মারা যাবে, আমাদেরকে যখন মাটি দিয়ে আসবে, কয়দিন আমরা আপন ঘরে থাকবো, বান্ধবী 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে আস্তে আস্তে সবকিছু পচন শুরু হয়ে যাবে। তারপরে 1 মাস পরে গোস্ত টোস্ত কিছুই থাকবে না, তারপরে 1 বছর পরে শুধু হাড্ডি ছাড়া কিছুই থাকবে না, বাদ দিলাম 1 যুগ পরে কি থাকবে? কিছু থাকবে। এখন কাফেররা এটা অবিশ্বাস করে, এটা কেমনে সম্ভব? হাড্ডি হয়ে গেছে, এগুলো থেকে আবার আমাদেরকে কেমনে আল্লাহ পুনরুত্থান করবে? এই যে কথা তারা বলতো, আল্লাহ তখন বলছে আয়াহসাবুল ইনসান, মানুষ কি এটা ধারণা করে, এটা মনে করে আল্লাহ নাজমা'a 'ইদামা, আল্লাহ তাআলা হাড্ডিগুলোকে একত্রিত করতে পারবেন না? আপনারা আমাদের কি বিশ্বাস, পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ বলছেন এরা কি করে, কি বলে? আল্লাহ বলছেন বাল কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন এরা তো মনে করে শুধু হাড্ডি আমি একত্রিত করতে পারবো না, এমন তারা ধারণা করছে। না না না, তাদের হাড্ডি শুধু নয়, হাড্ডি তো একত্রিত করবোই, তাদেরকে পূর্ণ মানুষ বানাবোই, তারপরে তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বহাল তবিয়তে নিয়ে আসবো। আঙ্গুলের অগ্রভাগ আল্লাহ তাআলা এখানে বললেন আন মুসাউইয়া বানানা, বানানা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে অন্য কোনো কথা না বলে, মানুষের পুরো শরীরের কথা না বলে, আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বলেন? এটার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যার কথা আল্লাহ তাআলা বললেন? আসলে আঙ্গুলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, আগের যুগে বোঝানো খুব কষ্ট হতো, কিন্তু বর্তমান সময়ে বোঝানো কোনো কঠিন নয়। আঙ্গুলের অগ্রভাগে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ কুদরত রেখেছেন, কোন মানুষ যদি শুধু আঙ্গুলের অগ্রভাগ নিয়ে চিন্তা আর গবেষণা করে, সে ব্যক্তি আল্লাহকে মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কেমনে? আমাদের আঙ্গুলের অগ্রভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোষ দিয়েছেন, যে আকৃতিগুলো দিয়েছেন, যে রকম সিস্টেমে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা যখন মায়ের গর্ভে 6 মাস আমাদের যখন বয়স হয়েছে মায়ের গর্ভে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রেখাগুলো দিয়েছেন। এই রেখা তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষের মধ্যে থাকবে, এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চার যে এরকম রেখা, 60-70 বছরের ব্যক্তিরও রেখা আছে,
তবে মজার বিষয় হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষ এক মানুষ আরেক মানুষের সাথে আঙ্গুলের অগ্রভাগের যে ছাপ এটা কখনোই মিলবে না। সুবহানাল্লাহ, কারো মিলবে না। টিপসই ফিঙ্গার এটা মিলবে না। আরো মজার বিষয়, দুইটি বাচ্চা একসাথে হয়েছে, দুইটাই ছেলে হয়েছে, দেখতেও একই আকৃতি, দুটোটাই লম্বা, ফিগার সব ঠিক আছে, কিন্তু আঙ্গুলের ছাপ একটার সাথে আরেকটা নাই। তাহলে কেমন কুদরতওয়ালা রব, যিনি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায়, যেখানে মধ্যে কোনো আলোর ব্যবস্থা নেই, সেই জায়গার মধ্যে এত সুনিপুণ ভাবে স্থাপন করে দিলেন যে পৃথিবীর একটি মানুষের সাথে আরেকটি মানুষের ফিঙ্গার গুলো মিলবে না। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত আর কি বলে আপনাদেরকে বোঝাবো। আপনি কোরআন খুলে দেখেন কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা বানানোর শব্দটা উল্লেখ করেছেন। একজনের সাথে আরেকজনের ফিঙ্গারে কোনো মিল নেই। বর্তমান মোবাইলের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই না, লক আনলক করি। আপনার মোবাইল ফোন অন্য কোড জানা সম্ভব, আপনি দিয়েছেন যেটাই দিয়েছেন, যে কেউ জেনে ওটা খুলতে পারবে। কিন্তু যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আপনার ফিঙ্গার দ্বারা লক করেছেন, যখন ওটা আবার খুলতে যাবে, পৃথিবীর কোন ফিঙ্গার দিয়ে ওইটা খোলে? আল্লাহ তাআলা এটাকে এত সুন্দর নিপুণ ভাবে বানিয়েছেন। আমরা যখন বাহির রাস্তায় যাব, ওই সময় আমাদের সবকিছু পরিবর্তন হতে পারে, কিন্তু আঙ্গুলের টিপ দেওয়ার সাথে সাথেই আপনি ধরা পড়ে যাবেন। আঙ্গুলের টিপ দেওয়ার সাথে সাথে আপনার বাড়ি কোথায়, কোথায় কি আছে, আপনি কি করেন, কি পরিমাণ অর্থের মালিক আপনার যদি এটা ব্যাংকের সাথে অ্যাড থাকে, সবকিছু আপনার ডিটেইলস তথ্য চলে আসবে। মানুষ মারা গেল, পড়ে আছে নওগাঁ এক শহরে এক প্রান্তে, চিনে যাচ্ছে না, চেহারা বিকৃত হয়ে গেছে, আঙ্গুলটা ভালো আছে, একবারে টিপ লাগিয়ে দিলেই বাড়ি কোথায়, পরিচয় কি, কোথায় কি, সবকিছু চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন এটা তো দূরের কথা, তোমরা মনে করছো হ্যাঁ এটা তো বড় জিনিস, এটা তো একত্রিত করবই। এই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আমি রব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। بل يريد الإنسان ليفجر أمامه। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بل يريد الإنسان ليفجر أمامه। মানুষ চায়, মানুষ কামনা করে সামনের জীবনে সে অপকর্ম করবে, ভালো হবে না। যদি একজন আরেকজনকে দাওয়াত দেওয়া হয়, আপনারা দাওয়াত দেন, বলবে এখনো যুবক, এখনো দাড়ি পাকে নাই, দাড়ি রাখার জন্য বলবে যে এখনো বয়স হয় নাই, আর একটু পাক করে নি। হজ করার জন্য যদি দাওয়াত দেন, বলবে এখনো হজ করার বয়স আসে নাই, টাকা হয়েছে ঠিক আছে, কিন্তু আর একটু পাক করতে হবে। নাউযুবিল্লাহ, হজ করে আসলে তো গুনাহ করা যাবে না, হজ করলে গুনাহ করা যাবে না, দাড়ি রাখলে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে না। এই জন্য তারা বলে, আল্লাহ মানুষের খবর দেন তো, বলে দিয়েছেন বাল ইউরিদুল ইনসান লিয়াফজুর আমামা। মানুষ চায় সামনের জীবনে আর একটু পাপ করতে, এটা মানুষের স্বভাব। তারপরে আল্লাহ তাআলা বলছেন এই সকল ব্যক্তিরা যারা বিশ্বাস করে না, যারা সামনের জীবনে পাপ করতে চায়, এরা আবার জিজ্ঞেস করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। নবীরা আপনাকে বলে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংঘটিত হবে? আপনি বলে দিন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। কিয়ামত কোন দিন হবে? যেই দিন মানুষের চোখগুলো ঝলসে যাবে, চোখগুলো উল্টে যাবে, ওয়া খাসাফাল কমার, চন্দ্রগুলো আলোহীন হয়ে পড়বে, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে দেওয়া হবে, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। তবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, সেই দিন এই সকল ব্যক্তিরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, যাব কোথায়? কারা বলবে? এই সকল ব্যক্তিরা বলবে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইয়াকুলুল ইনসান, মানুষরা বলবে ইয়াওমাইদিন, সেই দিন আইনাল মাফার, আইনা মানে কোথায়, মাফার মানে পালাবো, আমি কোথায় পালাবো, কোথায় গিয়ে আশ্রয় নিব? এরাই বলবে। আল্লাহ জবাব দিচ্ছেন এরা খুঁজবে, বিভিন্ন জায়গার স্থান খুঁজবে আশ্রয় নেওয়ার জন্য। আল্লাহ বলছেন সাবধান, কাল্লা, সাবধান, লা ওয়াজান, কোন আশ্রয়স্থল পাবে না।
আল্লাহ যদি আশ্রয় না দেয় কোন স্থল পাবে? আশ্রয়স্থল নেই। তবে আল্লাহ বলছেন সেই দিন ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেই দিন সকলেই আমার কাছে এসেই আশ্রয়স্থল পাবে, আমার কাছে এসে স্থান পাবে। এছাড়া আমি ছাড়া অন্য কোথাও কোনো স্থান নেই, যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ বলছেন সেই দিন আমি কি করব? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর, প্রত্যেকটি মানুষকে আমি অবহিত করব, জানিয়ে দেব। বিমা কদ্দামা ওয়া আখর, সে কি আগে পাঠিয়েছে, কি রেখে আসছে। অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, সে কি আগে পাঠিয়েছে, কি রেখে আসছে। এটার দ্বারা এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে সকল আমল সে করে আসছে এটাও তার সামনে উপস্থিত করা হবে, যে সকল পাপাচার করে আসছে এটাও তার জন্য সামনে দেখানো হবে, এবং যে সকল কাজ করার সুযোগ ছিল কিন্তু সে করে নাই ওইটাও তার সামনে উপস্থাপন করা হবে। আফসোস করবে বিমা কদ্দামা ওয়া আখর। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে ব্যাখ্যা করেছেন যে সর্বশেষ জীবনে সে কি করে আসছে এবং সে কি কি করে আসে নাই এটা তার সামনে উপস্থিত করা হবে, উন্মোচন করা হবে। আর যখন এগুলো উপস্থিত করা হবে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীর, মানুষ তখন বুঝতে পারবে তার অবস্থা কি হবে। প্রত্যেকটি মানুষ দেখতে থাকবে তার সামনে যে সকল সওয়াব এগুলো দেখতে পাবে, তার অন্যায়গুলো দেখতে পাবে, সব বিষয় সম্পর্কে মানুষ অবগত হয়ে যাবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাউ আলকা মাযীরা, দুনিয়ার মানুষকে যখন বিভিন্ন কথা বলা হয় তখন তারা উযর পেশ করে, অজুহাত পেশ করে। কি পেশ করে? অজুহাত। নামাজ পড়ার জন্য বলা হলে ওই সময় কম, বাজারে যেতে হবে। অথবা যদি বলা হয় আসেন কোরআনের তাফসীর শুনি, একটু আগে আগে মসজিদে যায়, বা একটু ব্যস্ততা আছে, তারা আছে, শরীর ক্লান্ত, ঘুমাইছিলাম, মানে অজুহাতের শেষ নেই। আল্লাহ বলছেন ওয়ালাউ আলকা মাআযিরা, যখন তাদেরকে কিছু বলা হয়, কোনো কিছু বলা হয় তখন তারা অজুহাত পেশ করে। অনেকে মজাক করে বলে মানুষের হাত মূলত তিনটা। কয়টা? ডান হাত, বাম হাত, অজুহাত। অজুহাত মানুষ পেশ করে বিভিন্ন কথায়, যে কোনো কথা বলবেন আপনার সামনে অজুহাত পেশ করবে। এই পর্যন্ত 15টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কিয়ামার মধ্যে কিয়ামত যে সংঘটিত হবে এই ব্যাপারে দলিল দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিলেন যে কিয়ামত সংঘটিত হবে, মানুষদের এই অবস্থা হবে। তারপরে আল্লাহ তাআলা আলোচনা করছেন কোরআনুল কারীমের অবতীর্ণের প্রাথমিক কাজ, যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রাসূল কিভাবে হেফজ করতেন ওই কথাটি আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কিয়ামা 16 নম্বর আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। প্রথম যখন রাসূলের উপর কোরআন অবতীর্ণ হইতো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা দ্রুত নাড়াইতেন যাতে করে জিবরাইল আলাইহিস সালাম যেটা বলছে দ্রুত মুখস্থ হয়ে যায়। তাড়াহুড়া করতেন যেন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো রাসূল আপনি এটা তাড়াহুড়া করিয়েন না, মুখস্থ আমি করিয়ে দেব। আল্লাহ বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আপনাকে একত্রিত করে দিব এবং আপনাকে পাঠ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে, রাসূলের কোরআন সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ। এবং তেলাওয়াত কিভাবে করবেন এই তেলাওয়াতটাও শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ওয়া কুরআন, ও নবী আপনার দায়িত্ব শুধু একটাই, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। জিবরাইল আলাইহিস সালাম আমার মাধ্যমে যে আয়াতগুলো নিয়ে আসছে আপনি শুধু শুনবেন, শোনার পরে আপনি পড়ার চেষ্টা করবেন। কিভাবে পড়া আপনার জবানে চলে আসে এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত মানুষ তিলাওয়াত করবে সবচেয়ে সুন্দর তিলাওয়াত হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামতের মাঠেও যখন জান্নাতীরা জান্নাতে যাবে কোরআন তেলাওয়াতের একটা আয়োজন করা হবে, সেদিকে যাচ্ছি না, তবে সেই দিন সবচেয়ে সুন্দর কোরআন কারীম তেলাওয়াত করবে
রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। দুনিয়াতে না জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার সেই ব্যবস্থা করে দিন। আমিন। দ্বিতীয় সুন্দর যার তেলাওয়াত হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সুন্দর হবে। এই জন্য এই দুনিয়ার মধ্যেও কাফের মুশরিকরা বিভিন্ন কথা অস্বীকার করলেও, রাসূলকে অস্বীকার করলেও, রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন তারা মন্ত্রমুগ্ধের মতো একেবারে মুগ্ধ হয়ে শুনতেন। রাসূলকে মানা হবে না, রাসূলের ব্যাপারে সারাদিন প্রোপাগান্ডা সারাদিন প্রচারণা চালায় যে রাসূলের কথা শোনা হবে না, মুহাম্মাদের কথা শোনা হবে না, এর কাছেও যাওয়া হবে না। কিন্তু গভীর রাত যখন হয়ে যায়, আবু সুফিয়ান, আখনাস ইবনে শরীক, তারপরে আবু জেহেল ইবনে হিশাম, আবু জেহেল তার পিতার নাম ছিল হিশাম, আবু জেহেল ইবনে হিশাম, এরা তিনজন প্রায় সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। একদিন ঘটনাক্রমে দেখা হয়ে যায় রাসূল সারা রাত্রি তেলাওয়াত করছেন, এরাও শুনছে। শোনার পরে যখন রাসূল তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, এরা তখন চলে আসবে। আসার পথের মধ্যে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়। আবু জেহেল, আখনাস ইবনে শরীক, আর একজন ছিল আবু সুফিয়ান, তিনজনের সাথে দেখা হয়ে যায়। তখন তাদেরকে বলে, কি ব্যাপার, আমরা তো এই মক্কার লিডার, সবাইকে কোরআনে কারীম শোনার জন্য নিষেধ করি, আমরা কি জন্য রাত্রে বেলায় আসি? তখন আবু জেহেল বলে, মুহাম্মাদের যে সুন্দর তেলাওয়াত, তার তেলাওয়াত শোনার যেই একটা আগ্রহ, শোনার জন্য যে একটা মন চাহনি, ওই চাহনিটা আমি আর রাখতে পারি না, মনের চাওয়াটা আমি নিজেকে সংবরণ করতে পারি না, বিদায় রাত্রি বেলায় আমি চলে আসি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। তবে ঠিক আছে, যা হয়েছে ভুল হয়ে গেছে, আর কালকে থেকে আসা যাবে না। নতুবা আমরা যদি আসি তাহলে আর সাধারণ লোক যদি দেখে তাহলে তাদেরকে আমরা কিভাবে মুহাম্মাদকে বিরত রাখবো? পরের দিন রাত্রে চিন্তা করলো, আবু জেহেল চিন্তা করলো, এরা তো দুইজন আমার সাথে ওয়াদা করেছে, আমি তো বড় মানুষ, আমি তো লিডার, সুতরাং এরা যাবে না, আমি একাই যাই। এইদিকে আবু সুফিয়ান চিন্তা করলো, এরা দুইজন তো ওয়াদা করেছে, এরা যাবে না, আমি একা যাই। আখনাস ইবনে শরীক সে চিন্তা করলো, তারা দুইজন যাবে না, আমি একাই যাই। পরের দিন রাত্রে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, এরা তিনজন আবার তেলাওয়াত শুনছেন। আসার সময় আবার দেখা, কি ব্যাপার, আবার চলে আসছো? পরের দিনের বেলায় আবার তারা সংঘবদ্ধ হইল যে আর মুহাম্মাদের কাছে যাব না। তবে আখনাস ইবনে শরীক আবু সুফিয়ানের কাছে যায় জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কোরআন শুনতে যাও কেন? আচ্ছা তুমি সত্য করে বলো, মুহাম্মদকে বিশ্বাস করো কি করো? তখন আবু জেহেল বলে, সূর্য যেরকম সত্য ওঠে, দেখো চাঁদ যেরকম সত্য, ঠিক অনুরূপ মুহাম্মদ এবং মুহাম্মাদের কোরআন সত্য। সুবহানাল্লাহ। কিন্তু তুমি মানো না কেন? মানলে আমাদের বংশীয় মান মর্যাদা এটা ঠিক থাকবে না, বিদায় আমি মানি। তো যা বলছিলাম, শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে কারীম তেলাওয়াতের মান লাহান সবকিছু শিক্ষা দিয়েছেন। সুতরাং রাসূলের চেয়ে সুন্দর তেলাওয়াত এই জন্য আরবিয়ানদের তেলাওয়াত অতি সুন্দর, অনেক সুন্দর। যারা ওমরাতে যান, হজে যান, তেলাওয়াত শুনতেই মনে চায়, নামাজের মধ্যে মনে হয় আরেকটু পড়ুক, লেহানি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করবার এবং শিখবার তৌফিক দান করুন। আমিন। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী আপনি শুধু শিখেন, এর ব্যাখ্যা, বিশদ ব্যাখ্যা এটা আমি আপনাকে জানিয়ে দেব। তারপরে আল্লাহ তাআলা বলেন, বাল কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, সাবধান, মানুষ তো খুব দ্রুত বিষয়কে কামনা করে, মানুষ দ্রুততা চায়, মানুষ নগদ বিশ্বাসী, খুব দ্রুত চায়। আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে তাড়াহুড়া যে করবে এইভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য মানুষের স্বভাব একটা তাড়াহুড়া চায়। ওয়াতাযারুনাল আখিরাহ, আখিরাত শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া একটা, আর একটা হচ্ছে দুনিয়া, মানুষ দুনিয়া কামনা করে। আর ওয়াতাযারুনাল আখিরাহ, আখিরাতকে ভুলে থাকে, এটা হচ্ছে মানুষের স্বভাব। এখন বর্তমান সময়ে আজকে যদি আমরা কথার কথা মসজিদ কর্তৃপক্ষ যদি ঘোষণা করতো, আযানের আগে যারা আসবে সকলকেই 1000 করে টাকা দেওয়া হবে, মাত্র 1000, অনলি 1000 টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যত মানুষ আমরা আযানের পরে আসছি, আযানের পরে আসতাম না আগে আসতাম?
এটা আমাদের দ্রুততা, মানে নগদ চাই, নগদ বিশ্বাসী আমরা, এটা মানুষের স্বভাব। কিন্তু আখিরাতে যে আমরা পাবো এটার ব্যাপারে কিছু পরিমাণ সন্দেহ আছে। সন্দেহ নেই, সন্দেহ থাকলে ইমানদারি হতে পারবো, পাবো, তবে আমরা ওটাকে ভুলে যাই। কিন্তু ভুলে থাকলে চলবে না, প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন বুজুহু ইয়াওমাইদিন নাযিরা, কিয়ামতের ময়দানে কিছু চেহারা থাকবে যেগুলো হাস্যোজ্জ্বল হবে। এই সকল চেহারা ইলা রাব্বিহা নাযিরা, তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। কাকে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, আল্লাহ তাআলার দেখা। और कलमा जितने नेमत है ये तो सबसे बढ़कर नेमत है दीदार तू। যত নিয়ামত রয়েছে হুর গিলমান জান্নাতের যত নিয়ামত, নাজ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সেই দিন জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। যেরকম চাঁদকে দেখা যায় পূর্ণিমার রজনীতে, দেখতে কোনো কষ্ট হয়, রাসূল হুকুম দিয়েছেন এইরকম ভাবে আল্লাহ তাআলাকে দেখতেও কষ্ট হবে না। তবে ওয়াবুজুহু ইয়াওমাইদিন বাসিরা, কিছু চেহারা থাকে যেদিন বিকৃত হবে তাদের চেহারা। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, সেই দিন তারা ধারণা করবে আজকে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে হিসাব দিতে দিতে। আল্লাহ সাবধান, ইদা বালাগাতিত তারাকি, যখন মৃত্যু সময় চলে আসবে, মৃত্যু যখন কণ্ঠাগত হবে, ওয়াকিলা মান রাব, যখন তাকে বলা হবে কে তোমাকে রক্ষা করবে, ওই সময় সে বলবে সে বুঝে ফেলবে দুনিয়া থেকে বিদায় ঘন্টা বেঁধে গিয়েছে, দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসছে। ওই সময় এক পায়ের বোঝা আরেক পায়ের সাথে লেগে যাবে, বাঁচার জন্য চেষ্টা করবে। সেই দিন তখন তাকে হেঁকিয়ে নিয়ে যাওয়া হবে রব্বুল আলামিনের কাছে, সকলকে নিয়ে যাওয়া হবে। এটা মৃত্যুর সময়, মৃত্যুর অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, সময় স্বল্প, আমরা শুধু অনুবাদ বলছি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এটা এই জন্যই হবে কারণ তারা বিশ্বাস করেনি এবং তারা নামাজ পড়েনি, কোরআনকে বিশ্বাস করেনি, কিয়ামতের দিবসকে বিশ্বাস করেনি, আর নামাজ পড়েনি। এই শাস্তি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা মিথ্যারোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, যখন কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে এরা তখন পরিবারের দিকে চলে গিয়েছে, বাসায় চলে গিয়েছে, অহংকারকারী রূপে অহংকার করতে করতে বাসায় চলে গেছে। এদের কাজ এগুলো শুধুমাত্র বলবে, নামাজের কথা বলবে, হজের কথা বলবে, রোজার কথা বলবে। তারপরে আল্লাহ বলছেন আওলা লাকা ফাআওলা, ধ্বংস হোক তোমার, অতঃপর ধ্বংস হোক। সুম্মা আওলা লাকা ফাআওলা, আবার বলছেন অতঃপর ধ্বংস হোক তোমার, আবার তুমি ধ্বংস হও। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। কিয়ামতের মাঠে মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। কার কথা? আল্লাহর কথা। আমরা মনে করি এমনিতেই ছেড়ে দেবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তারপরে আমাদের জন্মের কথা বলছে। মানুষ একটু ভেবে দেখুক না, আলাম ইয়াকুন ফাতাম মিন মানিহি ইউমনা, আমি কি তাকে এক ফোঁটা বীর্য থেকে যেটা স্খলিত হয়ে মায়ের ডিম্বাণুর মধ্যে গিয়েছে এর থেকে বানাইনি? বাবার কাছ থেকে যেটা বের হয়েছে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছে এর থেকে কি আমি তাকে বানাইনি? কে বলছেন? আল্লাহ। তারপরে আল্লাহ বলছেন সুম্মা কানা আলাকা, তারপরে এটা যাওয়ার পরে গোশত পিণ্ড হয়েছে, ফাখালাকা, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, ফাসাওয়া, সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আখিরাত কি আমাদের জীবনের কথাকে, শুরু লগ্নের কথাকে আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন। তারপর আল্লাহ বলছেন ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, ওই অবস্থা থেকে আমি যুগল করে নর নারীকে বানিয়েছি, একটা নর আর একটা নারী। তারপর আল্লাহ বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, যে আল্লাহ আমি এত কিছু করলাম, আমি কি মানুষকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে সক্ষম নই? এটা আল্লাহর প্রশ্নবোধক চিহ্ন। আলাইসা যালিকা বিকাদিরিন, আমি কি এতে অক্ষম নই যে
যে আলা আন ইউহিয়াল মাউতা, মানুষকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় জীবিত করব, এতে কি আমি সক্ষম নই? আপনারা কি বলেন? তার মানে আমাদের মৃত্যুর পরে পুনরায় আমরা আবার আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, আমাদের হিসাব হবে, আমাদের জান্নাত হবে, কারণ তাকদীরে জাহান্নাম ছুটে যাবে, চলে আসবে। সুতরাং এই সবগুলো বাস্তব, এগুলোকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে আমাদের পরকালীন জীবন সুন্দর করা ছাড়া আমাদের কোনো উপায় আছে না। কোরআনের এই আহ্বান, সূরা কিয়ামার এই আহ্বান যে তোমাদের জীবনকে সুন্দর করো, নিজের সুলগ্নের কথা চিন্তা করে। আমি কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা আমার পুরো একটা দেহ বানিয়ে দিলেন, আমাকে বিবেক দিলেন, কথা বলার মতো মুখ দিলেন, জবান দিলেন, দেখার মতো চোখ দিলেন, শুনবার জন্য কান দিলেন, বুঝবার মতো হৃদয় দিলেন। এই সব কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের থেকে চান শুধুমাত্র ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যেন আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারি। আমরা সকলেই কোথায় যাব ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা সকলেই জোরে জোরে বলি আমিন।